মে দিবসের মিছিল হতে দেওয়া যায় না। 144 ধারা জারি হবে মিস্টার খান্না। ইন্সপেক্টর স্যার, 144 ধারা জারি হবে। ইয়েস স্যার। নো র্যালি অন মে ডে। শোনো, কি চাই? তুমি চাও না তোমার জন্য এই বাগিচা সব মজদুর ঠ্যাঙানি খায়? অমন অমানুষ তুমি নও, আমি জানি। কি বলতে চাইছো? মে দিবসের সমাবেশ করতে গেলে গুলি চলবে, তাই বলছিলাম। কি বলছিলে? তুমি এসব থেকে দূরে থাকো। আমি কোথায় থাকবো না থাকবো তা একটা দালালের মুখ থেকে শুনতে চাই না। বলছিলাম, তুমি সব হুজ্জত হাঙ্গামায় জড়ালে 1 মের আগে গ্রেফতার হবে। কোথায় পালাবি শালা দালাল? দালাল শালা এবার আর ঝামেলার অন্ত থাকবে না। তোমার ছেলে আর তার বন্ধুদের নিয়ে টানাটানি লাগাবে। না না, ওরা মানুষ খুন করতে পারে না। আর কে মারবে বলো? সবাই জানি গুরু ওদের উপরে নজর রাখছিল। বেশ হয়েছে, দালাল পা পিছলে নিজেই পড়ে গিয়ে থাকতে পারে। মাতাল মানুষ। আরে চিৎকার করেছিল খুন করলে বলে, কারা সব শুনেছে। আর এক বিঘ্ন, অনবরত বিঘ্ন। যত ভাবি নির্বিঘ্নে জীবন কাটাবো, তত নতুন নতুন বিঘ্ন আবিষ্কার করে ওরা। এমন এক বজ্জাত লোক মরেছে, আর তাতে এনকোয়ারি যে কি দরকার তা তো বুঝি না। এই যাও যাও, সামনে যাও, যাও। বিঘ্ন দেখলেই ছুটে আসে। আবার কি জায়গা হচ্ছে কি ওখান থেকে? যাও চালাও, ভাগো ভাগো ভাগো, সামনে যাও, চালাও। বুঝতে পারলাম না, ওইরকম একটা নগণ্য জীবকে মেরে ফেলার দরকার হলো কার? অসহায় একটা হতভাগ্য, আমাদের মতনই অধিকারহীন দরিদ্র। হিংস্র জন্তুদের আমরা মারি কেন? মানুষের প্রাণ বাঁচাতে। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি তো? ভেদ প্রসাদ ধরা পড়েনি তো? না, আমি সে কথা বলছি না। আমরা বুদ্ধভক্ত লামা নই, কিন্তু বলছি অমূল্যকে মাত্র ঘৃণা হওয়া উচিত। আমার সাথীদের বাঁচাবার জন্য কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না। ছি, ও কথা বলতে নেই। কিন্তু কি করব? কি করতে পারি আমরা? আমরা মানুষকে ঘৃণা করতে বাধ্য হই যতদিন না সবাইকে ভালোবাসতে পারি। আমার খুন করার অধিকার নেই। আমাদের মালিকরা, সেনাবাহিনী, পুলিশ, গুপ্তচর, জেল, বেশ্যাপল্লী সব বজায় রাখার অধিকার রাখে, যাতে তাদের সুখটুকু বজায় থাকে। যদি একাধবার আমরা উল্টে ওদের লাঠি চালাই, সেটা কি আমাদের দোষ? ওরা যদি আমাদের 1000 জনকে তিল তিল করে খুন করতে পারে, তবে তবে আমি ওদের একজনকে মারবার অধিকার ধরি। অবশ্য সেটা আমি চাই না, ওভাবে বাঁচতে আমি চাই না। আমি জানি ওদের রক্ত বন্ধা, যেখানে পড়ে শুকিয়ে যায়। এই পৃথিবী উর্বর হয় আমাদের রক্তে। তবু নিরস্ত মানুষকে খুন করার কলঙ্ক আমি হাসি মুখে বহন করতে পারি, যদি তাতে আমার সাথীদের প্রাণ বাঁচে। সে পাপ তোমাদের তো লাগবে না।
ভাবছো কেন? মাগো, একদিন আসবে মানুষ যখন নিজের সৌন্দর্যে অবাক হয়ে যাবে। স্বাধীন মানুষের অসাধ্য কিছুই নেই। কি হয়েছে? তুমি মেরেছো গুরুমকে? আমি খুন করিনি, কিন্তু হতে দেখেছি, বাধা দিইনি। পদম, তুই ওকে একটু আড়াল করে রাখিস বাবা। সব মজদুর কাজ ছেড়ে বেরিয়ে পড়েছে। অন্যান্য বাগিচা থেকেও মিছিল আসছে। পুলিশের গাড়ি এসে গেছে। আবার বিঘ্ন। 144 ধারা জারি আছে জানো না? মিছিল সমাবেশ সব বন্ধ। ওসি সাহেব, আজকে সারা পৃথিবীর মজদুর মিছিল করছে, আপনি এখানে বাধা দিয়ে কি করবেন? ওসি সাহেব, আপনি মজদুরদের অধিকারে সত্যি হস্তক্ষেপ করবেন নাকি? আপনি কিন্তু অমন লোক নন ওসি সাহেব। ওসি সাহেব, আপনি মনে মনে শ্রমিক দরদি, এটা কিন্তু আমরা সবাই জানি। মিছিল হবে, হোক মিছিল, ওসব বিঘ্ন টিঘ্ন আমি চাই না। সব ঠিক আছে? হ্যাঁ স্যার। কিরকম অবস্থা? মিছিল রওনা হয়ে গেছে। মিছিল মিছিল রওনা গেছে, আপনি কি করছিলেন? ওরা আমার অনুমতি নিয়েছে স্যার, আমি মিছিল করার অনুমতি দিয়েছি। আপনি অনুমতি দেয় কে? 144 ধারা জারি আছে, এই সময় সশস্ত্র মিছিল? না না, ওদের কাছে একটা লাঠি বা পাথর কিচ্ছু নেই, অস্ত্র যা আছে আপনার লোকেদের হাতে। বিঘ্ন যদি কিছু ঘটায় ওরাই ঘটাবে। আপনার ব্যাপারটা আমি পরে দেখছি, এখন লাইনে দাঁড়ান। পুলিশ সাব ইন্সপেক্টর। ইয়ে স্যার। Heil Hitler! जिंदाबाद जिंदाबाद इनकलाब जिंदाबाद जिंदाबाद
ওরা ওরা আমাদের ছেলে, আমাদের রক্ত বইছে ওদের শরীরে। সকলের জন্য সুবিচার চেয়ে ওরা জেলে চলে গেল। তোমাদের তোমাদের যে সন্তানরা এখনো জন্মায়নি তারা যেন সুখে থাকতে পারে, তাই ওরা মার খেলো, জেলে গেল। আমাদের ছেলেরা আমাদের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ওদের একলা ছেড়ে দিও না, মুখ করে নিও না। তোমাদের নিজেদের সন্তানরা যে স্বপ্ন দেখেছে তাকে বিশ্বাস করো। ইনি যা বললেন তোমরা সবাই শুনলে তো? সত্যি কথা বলছেন। তোমরা জানো আমার ভাইপো রাজবাহাদুর আজ প্রদীপ তামাংয়ের সঙ্গে জেলে চলে গেল। আমার আমার একমাত্র ছেলে 5 বছর আগে মারা গেছে। নইলে নইলে তাকেও বলতাম প্রদীপের সঙ্গে থাকো। সেটা সেটা গর্বের কথা।
বুদ্ধং শরণম গচ্ছামি। গ্রেফতার করো। কে? চিত্রাজ পেম্বা। কে? মুম্বাই ফিল্মের মতো আচরণটা বন্ধ করে দরজাটা খুলুন তো দেখি তাড়াতাড়ি। ওই দেখুন স্পাই বসে গেছে। এই তো অবস্থা। প্রদীপ বাইরে থাকলে সুমিত্রা জেলে চলে যায়, আর সুমিত্রা বেরোলেই প্রদীপ জেলে চলে চলে যায়। পুত্রশোকে আত্মহারা যদি না হন, তাহলে পুত্রেরও একটা বিরাট কাজ আপনি করতে পারেন। মানে এ বাগিচার তো প্রায় সবাই জেলে চলে গেল, এখন আমাদের কাগজপত্র যদি আর বাগিচার ভেতরে না যায়, তাহলে মালিকরা ভাববে যে প্রদীপ রায় কাগজ বিলি করত। ওদের তাহলে আর জেল থেকে ছাড়বে না। কাগজ ভেতরে নিয়ে যেতে হবে তো? এই কাজটা যদি করতে পারেন। পারবো পারবো, নিশ্চয়ই পারবো, কিচ্ছু ভেবো না। আমার মতন কেউ পারবে না। যদি ধরা পড়েন, যদি কেউ জিজ্ঞেস করে যে কোথায় পেয়েছেন এসব? কিছুই বলবো না।